বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিযোগ। আর কয়েকদিন পরেই 2024 সালের টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আর এই টি-20 বিশ্বকাপকে সামনে রেখে গাঁজাখোর মায়ের দোয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যে স্কোয়াডটা দেখে রীতিমতো হতাশ হয়েছি এবং অনেক বেশি কষ্ট পেয়েছি। আমার কাছে মনে হয় স্কোয়াড ঘোষণা করার আগে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড মেয়াদ উত্তীর্ণ শুকনা খেয়ে তারা স্কোয়াড ঘোষণা করছে। যেই সাইফুদ্দিনকে অটো চয়েস হিসেবে দলে নেওয়ার কথা ছিল, সেই সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখে নাই তারা। বাংলাদেশের সাকিব আল হাসানের পরে সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় মেহেদী হাসান মিরাজকে, আর তারা সেই মেহেদী হাসান মিরাজকেও স্কোয়াডে রাখে নাই। সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ ভাইকে অনেক বেশি মিস করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা কি বলবো, তোমাদের কাউকে যদি ভাই হাতের কাছে পাইতাম তাহলে কিছু একটা করে ফেলতাম আমি।